অনেকে বলে ত্যাগী নেতা, অনেকে বলে আমি তো ত্যাগ করতে দেখেছি কিশোরগঞ্জের নেতা হিসেবে মাসুদ হিলালিকে, আমি তো ত্যাগ করতে দেখেছি খালেদ সাইফুল্লাহ সোহেলকে, আমি ত্যাগ করতে দেখেছি রুহুল হোসেনকে, শরীফুল ইসলামকে, আমি তো অন্য কাউকে ত্যাগ করতে দেখি নাই। এরা তো কারোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ কোনোদিন ছিল না, এখনো নাই। তাহলে হঠাৎ একদম দুর্নীতিবাদ লোক, একদম চাঁদাবাজ লোক, যার বিভিন্ন চারিত্রিক দুষ্ত্রুটি রয়েছে, তাকে কেন কিশোরগঞ্জবাসীর ঘাড়ে চাপিয়ে দেওয়া হলো তাদের প্রার্থী হিসেবে? আমার সেই প্রশ্ন, কেন কেন এই কাজটা করা হলো? আপনারা কি আপনাদের জন্য একজন ভালো শিক্ষিত, উচ্চশিক্ষিত, সামাজিকভাবে প্রতিষ্ঠিত রাষ্ট্রের থেকে এনে আপনাদের এলাকা কিশোরগঞ্জের মানুষের কল্যাণ করতে পারবে এমন একটা লোক চান না? আপনারা চেয়েছিলেন, আর চেয়েছিলেন বলে এই দল 2007 সালে আমাকে কিশোরগঞ্জের সদর আসন থেকে মনোনয়ন দিয়েছিল। ভাগ্য ভালো না, নির্বাচন হয়নি, জরুরি অবস্থা আসছে। জরুরি অবস্থায় আসার পর আমাকে নির্বাচন করতে না দেওয়ার জন্য তখনকার সংসদ একটা আইন করেছিল, সরকারি কর্মকর্তারা চাকরি ছাড়া 3 বছরের মধ্যে নির্বাচন করতে পারবে না। ওই ভালো আইন এই বিশ্বের কোথাও কোনোদিন ছিল না, অথচ আমার জন্য ওই আইনটা করা হয়। ওই আইনের বিরুদ্ধে আমি সুপ্রিম কোর্টে রিট পিটিশন দায়ের করেছিলাম, রিট পিটিশনের শুনানি হয় না। তারপর 2008 সালের নির্বাচন যখন ওই কেয়ারটেকার গভর্নমেন্ট দেয়, আমার বন্ধু, আমার সহপাঠী মাসুদ হিলালি ওই নির্বাচনটা করেছিল, এবং ওই নির্বাচনেও আমি নিশ্চিত জানি এই মাসুদ হিলালি জয়ী হতো। আমরা নিজেরা তার জন্য মাঠে কানে হাতে নিতে কাজ করেছিলাম। কিন্তু আজকে তাকে এই দল মনোনয়ন দিয়েছে, বিতর্কিত ব্যক্তি প্রকাশ্যে নৌকার ব্যাগ বুকে লাগিয়ে নৌকায় সিল মেরেছিল। ওই ব্যক্তিটা কেন আজকে এই বিএনপি থেকে মনোনয়ন লাভ করলো? এইটার প্রতিবাদ কি আমাদের করা উচিত না? আসুন আমরা প্রতিবাদ করি। আমরা প্রতিবাদ নয়, শুধু আমরা এটা প্রতিরোধ করতে চাই। আমাদের সাথে আছেন সমস্ত প্রার্থীরা, প্রতিরোধ করবে, আমরাও প্রতিরোধ করবো। আমার ছোট ভাই খালেদ সাইফুল্লাহ সোহেল হাসি ঠাট্টা বলেছে যে আজকে কিশোরগঞ্জের সভাপতি শরীফুল আলমের অনেক টাকা হয়ে গেছে, কিন্তু সেদিনও দেখেছি তার বাবা সাবানের ব্যবসা করত, সাবান নিয়ে রাস্তায় বসে বসে ব্যবসা করত। এটা তো পচা সাবান না, পচা সাবান। আচ্ছা, আমি জানতাম না, আপনি বলছেন পচা সাবান, মেনে নিলাম। সে তো এই ধরনের সত্য কথা বলেছে। হঠাৎ করে কিন্তু বিভিন্ন অসৎ উপায়ে অনেক অর্থবিত্ত হয়ে গেছে, সেই অর্থবিত্তের চাপ কিন্তু অনেকে সহ্য করতে পারে না বলেই আজকে অসৎ কর্মে এরা লিপ্ত হয়ে গেছে। অসৎ লোকদেরকে নিয়ে এরা সমবেত হয়েছে, অসৎ লোকদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আজকে এই শরীফুল আলমরা পাগল হয়ে মাঠে নেমেছে। আপনারা কি চান এই কিশোরগঞ্জ বা হুসেনপুরবাসী শেষ হয়ে যাক, নিঃশেষ হয়ে যাক? 2008 সালে আমি যাতে পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে কষ্ট হয়, সেজন্য এই হোসেনপুরের সাথে তৎকালীন আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আশরাফুল ইসলাম হোসেনপুরকে কিশোরগঞ্জের সাথে ত্যাগ করে কিশোরগঞ্জের জেলার একটি সিট কমিয়ে দিয়ে 6টা সিট বানিয়ে 7টা থেকে আমাদের সাথে একত্রিত করলো। আমার প্রথম মন খারাপ হয়েছে যে এত বড় এলাকা আমি পরবর্তী নির্বাচন যদি করতে যাই তাহলে আমার জন্য অনেক কষ্টদায়ক হবে। কিন্তু না, আমি যখন 2008 সালের পর আপনাদের এই হোসেনপুরের গ্রাম থেকে গ্রামান্তরে পায়ে হেঁটেছি, অনেক জায়গায় অনেক বাড়িতে আমি গিয়েছি, আমি দেখেছি এই হোসেনপুরবাসী মানুষকে, নেতাদেরকে, ভালো মানুষকে কি পরিমাণ সম্মান করে, কি পরিমাণ ভালোবাসে, এবং সেই ভালোবাসায় আমি অভিভূত হয়েছিলাম এবং অভিভূত হয়ে ভেবেছিলাম যে মহান আল্লাহ সৃষ্টিকর্তা, তুমি বোধহয় আমাকে ছোট পরিসর থেকে অনেক বড় পরিসরের একজন সংসদ সদস্য বানিয়ে আমাকে এই বিশাল কাজ মানুষের কল্যাণে করাতে চাও। মানসিক প্রস্তুতি ছিল, এবং এই দল যখন দুর্যোগময় সময়ে
কোন প্রার্থীকে খুঁজে পায় না, তখন প্রাথমিক মনোনয়ন দিয়েছিল আমাকে, খালেদ সাইফুল্লাহ সোহেলকে এবং অ্যাডভোকেট শরীফুল ইসলামকে। কারণ কোন প্রার্থীকে কখন ছিনতাই করে গুম করে ফেলে তার ঠিক যেখানে নাই বলে তিনজনকে প্রাথমিক মনোনয়নটা দিয়েছিল। তাহলে ওই দল তখন 18 সালে ভেবেছিল যে এরা তিনজনই যোগ্য আর বাকি যোগ্যতার মাপকাঠিতে ছিল না বলে তিনজনকে প্রাথমিক মনোনয়ন প্রদান করা হয়। তারপরে চূড়ান্ত মনোনয়ন আমাদের তিনজন থেকে আমাকে দেওয়া হয় এবং আমি ওই মনোনয়ন পেরে আপনারা যারা এখানে আছেন আপনাদেরকে মনে পড়ে এমন কোন গ্রাম এমন কোন বাড়ি নাই আমি চষে বেড়াই নাই, আমি দিয়েছি, আমি ওয়াদা করেছি যে আমি কিছু কনস্ট্রাকটিভ কাজ করতে চাই। আমি জানি আমার পরিবারকে আমি প্রতিষ্ঠিত করেছি, সাধারণ পরিবারের সন্তান আমি, আমার একটা বিশাল পরিবার ছিল, তাদেরকে এই রাষ্ট্রের সর্বোচ্চ উপরে আমি তাদের প্রতিষ্ঠিত করতে পেরেছি। আমি পেরেছি নিজের সন্তানদেরকে নিজের স্ত্রীকে প্রতিষ্ঠিত করতে, আমাকেও প্রতিষ্ঠিত করতে। আপনারা কি জানেন এই যে স্বৈরাচারী সরকার এই যে ত্যাগের কথা বলে, আমার তো বিশাল শিল্প কারখানার ব্যবসা ছিল, আমার তো বিশাল ব্যবসা ছিল মোটর পার্টস, আমি বিশ্ব থেকে আমদানি করতাম এবং আমি বাংলাদেশের সমগ্র এলাকায় বিক্রয় করতাম। আমি এই দল করি বলেই আমার ব্যবসাগুলি ঘুরিয়ে দিয়েছে। আজকে ওই সকল ব্যবসা থেকে যখন মাসে 20 লাখ 30 লাখ টাকা পেতাম, আজকে আবার 1 টাকাও আর ব্যবসা থেকে আসে না, কারণ আওয়ামী লীগ আমার ব্যবসা ধ্বংস করে দিয়েছে। আমি চাকরি হারিয়েছি, চাকরির কোনো সুফল আমি পাই নাই, ফেরত আসার সময় 1 টাকাও আমি পাই নাই। সুতরাং ত্যাগ তো সর্বোচ্চ ত্যাগ আমি করেছি। এভাবে আমাকে পুলিশ গ্রেপ্তার করে নাই, খালেদ সাইফুল্লাহ সোহেলের মতো লম্বা করে উঠে বাইরে পিঠে ঠিক করতে পারে নাই। কারণ আমাকে একটা মামলায় দেওয়ার কারণে আপনাদের মনে পড়ে কিনা, এই কিশোরগঞ্জ সদর থানার ওসি ছিল মুশারফ, শুধু ডিস্ট্রিক্ট জাজ এসপি কে এবং ওসি কে দেখে বলছে যে স্যারের বিরুদ্ধে মামলা কেন হলো, উনি কি দুষ্কৃতিকারী, উনি কি কাউকে পুলিশের গায়ে হাত দিতে পারে, উনি কি কোনো উচ্ছৃঙ্খল কাজ করতে পারে। এসপি কে নির্দেশ করলো এই যদি ওসি থাকে তাহলে আমি তাকে কাস্টডি দিয়ে দেবো। এসপি ভয়ে পরের দিন এই হুসেনপুরের ওসি করে ওই মুশারফকে পাঠিয়ে দিয়েছিল। এরপরে আমার মামলা আমাকে ফাইনাল রিপোর্ট দিয়ে পরিষ্কার দিয়ে আমার বাসায় গিয়ে মাপ দিয়ে এসেছিল। এরপরে পুলিশ কোনদিন আমার বিরুদ্ধে মামলা দিতে সাহস করে নাই, এই কারণে যে আমি একজন সিনিয়র জজ ছিলাম। যাই হোক, আমার সময় খুব স্বল্প, আমি শেষ করে ফেলবো, নামাজেরও সময় হয়ে গেছে। আমার অনেক কথা বাড়তি হয়ে গেছে যেগুলি আমার বলা উচিত ছিল না, আপনারা জানার জন্য আমি বলছি। তবে আমি আপনাদেরকে নিয়ে বলছি যে আমরা চাই কিশোরগঞ্জের একজন সুশিক্ষিত শক্তিশালী ত্যাগী নেতা, একজন মোটামুটি অর্থ সম্পদশালী, যে অন্যত্ব ছিনিয়ে খায় না, চাঁদাবাজি করে না, দুর্নীতি করে না, এমন একটা লোক আপনাদের জনপ্রতিনিধি হোক। আপনারা কি তা চান না?